ভারত পাকিস্তান সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। এছাড়া গানারদের রুখে দিয়ে 5 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। ভারত পাকিস্তানের সংঘাতের প্রভাব ফেলতে পারে খেলার মাঠেও। তাতে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে স্রেফ রাজনৈতিক বৈরিতার কারণে ক্রিকেটের সবুজ গালিচায় লম্বা সময়ের ভাটা পড়তে পারে। নগর পড়লে দেবালয় এড়ায় না, প্রবাদটি এখন যেন ভারত পাকিস্তান ক্রিকেটের ক্ষেত্র প্রযোজ্য। চারদিকে যখন উত্তেজনা, তখন ভদ্রলোকে খেলা ক্রিকেটেও এর আঁচ লাগবে, এটাই স্বাভাবিক। তিক্ত সম্পর্কের কারণে গত 12 বছর ধরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না। এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টেই শুধু মুখোমুখি হওয়ার সুযোগ পায় এ দুদল, তাও ভিন্ন ভিন্নতে। ভারত এতদিন পাকিস্তান সফরের বিষয়ে যে অনড় অবস্থান দেখিয়েছে, সেটা এখন দেখাতে পারে পাকিস্তানও। গত ডিসেম্বরে বিসিসিআই ও পিসিবির মধ্যে চুক্তিপত্রে স্পষ্ট উল্লেখ আছে, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যায়নি, তাই 2027 সাল পর্যন্ত ভারতে হতে যাওয়া কোনো বৈশ্বিক আসরে খেলতে পাকিস্তানে কোনো দল যাবে না। আমরা চাই ভারতে গিয়ে খেলতে, কিন্তু ভারত সরকার তাতে বাধা দেয়। এতে তাদের দায়িত্বহীনতার বিষয়টি উঠে আসে। ভারতের সরকার তাদের সাধারণ জনগণের ইচ্ছাটা বোঝে না, আর দোষ দেয় পাকিস্তানকে। আর এখন যা হয়েছে তা মোটেও ভালো কিছু বয়ে আনবে না। এদিকে এখন থেকে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করতে বলেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। আর ভারতীয় সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার এশিয়া কাপ নির্ধারিত সময়ে আয়োজনের পক্ষে, তবে সেটা পাকিস্তানকে বাইরে রেখে। অবশ্য গাভাস্কারের এমন মন্তব্য বিশ্বাস হয়নি পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। ভারত পাকিস্তান সংঘাতে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এখনই সফর স্থগিতের কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 14 মে আমিরাতে দুটি টি-20 খেলতে যাওয়ার কথা রয়েছে নাজমুল শান্তদের। সেখান থেকে পাকিস্তানে গিয়ে লাহোর ও ফয়সালাবাদে 5টি টি-20 ম্যাচ খেলার কথা। বুধবার সন্ধ্যায় বিসিবির সভাপতি ফারুক আহমেদ ও কয়েকজন পরিচালক মিরপুরে জরুরি সভায় বসেন। সভা শেষে জানানো হয় 10 মে পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বোর্ড। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পাকিস্তান সফর নিয়ে। এদিকে বর্তমানে পিএসএল-এ খেলতে পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা ভালো আছেন এবং এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়েননি। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা 2 নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে এক ধাপে গিয়েছেন তিনি। ক্যারিয়ার সেরা 327 রেটিং পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছেন তিনি। 400 রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ব্যাট হাতে 327 রানের পাশাপাশি শিকার করেন 10 উইকেট। অলরাউন্ড র্যাঙ্কিংয়ে 2 নম্বরে ওঠার পাশাপাশি ব্যাটারদের র্যাঙ্কিংয়েও 8 ধাপ এগিয়েছেন মিরাজ, আছেন 71 নম্বরে। এদিকে ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ শুরু হবে রাত 1টায়। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ছন্ন ছাড়া ম্যানইউ, তবে উল্টো চিত্র ইউরোপা লিগে। দুর্দান্ত গতিতে এগিয়ে ফাইনালের মঞ্চে যাওয়ার অপেক্ষায় তারা। সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওকে 3-0 গোলে হারিয়েছে ম্যানইউ। তাতে ফাইনালের রাস্তায় অনেকটাই এগিয়ে রেড ডেভিলরা। আরেক ম্যাচে বোডো গ্লিমটের বিপক্ষে লড়বে টটেনহাম। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।